ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও বিজিবির ঘটনা যখন আলোচনার তুঙ্গে, ঠিক এবার অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের পুশইন করতে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার চালু হয়েছে। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে দূতদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র তৈরির নির্দেশ দিল পশ্চিম সরকার। ওই সমস্ত হোল্ডিং সেন্টারে সন্দেহভাজনদের 30 দিন আটক করে রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে দূতেরা তো বটেই, যারা এর আগে ধরা পড়েন এবং বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি রাজ্য সচিবালয় নবান্ন থেকে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি নিয়েছে তাঁর সরকার। আগেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশিকা জারি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি রাজ্য সচিবালয় নবান্ন থেকে সাংবাদিকদের জানান, পূর্বতন সরকার কেন্দ্রের সেই নির্দেশ পালন করেনি। তাঁর সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে ওই সংক্রান্ত আইন কার্যকর করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর অন্তর্ভুক্ত না থাকা মুসলিমদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করা হবে, সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ পুশইন করবে। শুভেন্দুর ঘোষণার পর রাজ্য সরকারের পক্ষ থেকেও নির্দেশিকা জারি করা হলো। নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশি বা রোহিঙ্গাদের যাঁরা এ রাজ্যে বেআইনিভাবে বসবাস করতে গিয়ে ধরা পড়েছেন, তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলাগুলিতে তার জন্য হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে। অবৈধ অনুপ্রবেশকারী এবং এ রাজ্যের জেল থেকে ছাড়া পাওয়া বিদেশি বন্দীদের রাখার জন্য এই সমস্ত সেন্টার ব্যবহার করা হবে। সেন্টার তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে। নবান্ন থেকে রাজ্য পুলিশের ডিজি, প্রত্যেক জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে কলকাতা সহ প্রত্যেক পুলিশ কমিশনারদেরও এই নির্দেশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, 2025 সালের 2রা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেনার্স ডিভিশনের পক্ষ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একটি 8 পাতার নির্দেশিকা জারি করা হয়েছিল। এতে অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির কথাও বলা হয়। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক নন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে গ্রেফতার করা যাবে। 30 দিনের জন্য হোল্ডিং সেন্টারে আটকে রাখা যাবে। 30 দিনের মধ্যে নথিপত্র খতিয়ে দেখে তিনি আদৌ ভারতীয় কিনা তা যাচাই করতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টর পদমর্যাদার কর্মকর্তা। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রতি রাজ্যে জেলা ধরে ধরে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে বলেছে কেন্দ্র। হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রের পোর্টালে আপলোড করতে হবে। এদের ভারতে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে তদন্ত শেষ হওয়ার পর অবৈধ অভিবাসীকে হোল্ডিং সেন্টার থেকে তুলে নিয়ে যেতে পারবে সীমান্তরক্ষী বা উপকূলরক্ষী বাহিনী। সরাসরি তাদের দেশের সীমান্তের বাইরে পাঠিয়ে দেওয়া যেতে পারে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।